বর্তমান সময়ে আমাদের মধ্যে নতুন ভোটারদের একটা কমন সমস্যা সেটা হচ্ছে আমি ভোটার হয়েছি একসাথে ভোটার হয়েছি তাদের আইডি কার্ড পাইছে কিন্তু আমার আইডি কার্ড পাচ্ছি না। অনলাইনে ডাউনলোড করার জন্য চেষ্টা করছি সেখানেও পাওয়া সম্ভব হচ্ছে না। সার্চ করলে আসলে কিছুই আসে না বা ভুল দেখায় বা ফর্ম নম্বর ভুল দেখায় এটা ওটা দেখায় আর কি। অথবা অনেকে অনেকভাবে চেষ্টা করি লোক মারফতও সেটাতেও সম্ভব হয় না। কিন্তু এই সমস্যাটা আসলে কি? এর সমাধানটা আসলে কি? তো বন্ধুরা এই সমস্যাটা নিয়ে অনেকেই আছেন, অনেকে আমার কাছে এসেছেন। তাই মনে করলাম ভিডিওটা বানানো উচিত যদি কারো সমস্যার সমাধান করতে পারি। তো এই সমস্যাটা আসলে কি কারণে হয়? অনেকের ক্ষেত্রে কাগজপত্রের সমস্যা থাকার কারণে আইডি কার্ডটা আটকে যেতে পারে। অনেকে ডাবল ভোটারের কারণে মানে পূর্বে একবার ভোটার হয়েছেন, পরবর্তীতে হতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে আইডি কার্ডটা মেকিং এর জায়গায় গিয়ে আটকে যেতে পারে। অথবা নরমালি যদি কারোর কোনো প্রকারের ভুল না থাকে সেটা ফাইনাল অ্যাপ্রুভালে যায় আটকে যায়। অনেক সময় দেখা যাচ্ছে ফাইনাল অ্যাপ্রুভাল তারা দেয় না, মনে থাকে না বা যেটাই হোক না কেন উপজেলা থেকে একটা ফাইনাল অ্যাপ্রুভাল আসে। তারপরে আইডি কার্ডটা অনলাইনে আসলে ইস্যুড হয়। মানে অনলাইনে পাবলিক হয় সেটা আমরা ডাউনলোড করতে পারি বা সার্চ করলে তথ্য পেতে পারি। অনেকের ক্ষেত্রে ফাইনাল অ্যাপ্রুভালের কারণে আটকে যায়। যদি কেউ পূর্বে ভোটার না হয়ে থাকেন বা কাগজপত্রের কোনো ভুল ত্রুটিওয়ালা কাগজপত্র জমা না করে থাকেন তাহলে আপনি সরাসরি কোথাও আপনার কিছু করতে হবে না। সরাসরি উপজেলায় যাবেন, আপনার ফর্ম নাম্বারটি নিয়ে যাবেন, আর কিছু করতে হবে না। সাথে আর কিছু নিতে হবে না। ওইখান থেকে আপনি তথ্য কালেক্ট করতে পারবেন এবং আপনার আইডি কার্ডের ফাইনাল অ্যাপ্রুভাল তারা দিয়ে দিবে সাথে, সাথে। তখনই আপনি আইডি কার্ডটি ডাউনলোড করতে পারবেন বা তারপরে আপনি যখন ইচ্ছে তখন ডাউনলোড করে নিতে পারবেন। কিন্তু যাদের ক্ষেত্রে ডাবল ভোটার অর্থাৎ পূর্বে একবার ভোটার হয়েছেন, তারা আবার পরবর্তীতে ভোটার হওয়ার জন্য গেছেন, ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন, মনে করছেন ধরবে না, ধরা পড়বেন না, হয়ে যেতে পারবেন কিন্তু আটকে গেছে। দুটো আইডি কার্ডই কিন্তু আটকে যাবে, আগেরটা সহ, পরেরটা সহ। আচ্ছা, তাদের জন্য যে পদ্ধতি রয়েছে তারা আসলে অথবা যারা কাগজপত্রের ভুল জমা দিয়ে গেছেন তাদের জন্য যে পদ্ধতি রয়েছে আমি আগে বলি। যারা ডাবল ভোটারের কারণে আটকে যান তাদের ক্ষেত্রে একটা ক্ষমা প্রার্থনা করে বা ক্ষমা চেয়ে উপজেলা বরাবর একটি আবেদন করতে হয়। আবেদন করার পরে কিন্তু পরবর্তী আইডি কার্ডটা কিন্তু আপনি পাবেন না। ক্ষমা চেয়ে আবেদন করবেন, পরবর্তী আইডি কার্ডটা বাতিল হবে, পরবর্তী আইডি কার্ডটা আর ইস্যু হবে না, কিন্তু আগেরটা সচল করে দেওয়া হবে। দুটো যখন ম্যাচ ফাউন্ড হয় বা দুটো আইডি কার্ড, একজন ব্যক্তির দুটো আইডি কার্ডের তথ্য পাওয়া যায় তখন দুটোকে ব্লক করে দেওয়া হয়। কোনোটা দিয়ে কোনো কাজ করা যায় না। তো আপনি একটা সাধারণ ক্ষমা চেয়ে, প্রয়োজন হলে আমি এই নিয়ে ভিডিও আপলোড করব, যদিও এটাতে ওইভাবে বিস্তারিত বলা সম্ভব হচ্ছে না, তবে একটি সাধারণ ক্ষমা চেয়ে আইডি কার্ড অনুমোদন বা আইডি কার্ড অ্যাক্টিভের জন্য আবেদন করা যায়। সেটা পরবর্তী কার্ড বন্ধ হয়ে যাবে, আগেরটা চালু করে দেওয়া হবে যাচাই বাছাই শেষে, আপনি ভুলক্রমে যদি করে থাকেন। যাদের কাগজপত্রে ভুল আছে, মানে ভুল সহ দিচ্ছেন, জমা হয়েছে বা ছবি টবি নিছে তখন হয়তো বা ধরে নাই, বুঝতে পারে নাই, কিন্তু আইডি কার্ড মেকিং এর জায়গায় যদি আটকে যায় তাহলে আপনি আবার কাগজপত্র নিয়ে আপনি আপনার উপজেলাতে চলে যাবেন। যদি আপনার মনে হয় আপনি ভুল কাগজপত্র জমা দিচ্ছেন, আপনি তো জানেন যে ভুল দিচ্ছেন কিনা, তো কাগজপত্র সঙ্গে ফটোকপি নিয়ে আপনি যাবেন। যাওয়ার পরে ওইখানে কথা বলে এটা সমাধান করার চেষ্টা করবেন। আশা করি আসলে আইডি কার্ড গুলো না পাওয়ার কারণ আপনারা বুঝে গেছেন। এরপরেও যদি কেউ আইডি কার্ড পাচ্ছেনই না বা কোনো কারণে হারিয়ে ফেলেছেন বা ফর্মও হারিয়ে ফেলেছেন, তারপরেও আপনি উপজেলাতে কন্ট্যাক্ট করে তুলতে পারবেন। যদি মনে হয় আপনি উপজেলাতে যেতে পারবেন না, যদি মনে হয় যে এগুলো নিয়ে আসলে দৌড়াদৌড়ি বা ঘোরার আপনার সময় নাই, কারো মাধ্যমে চাচ্ছেন বা কেউ একজন চেষ্টা করে দিক আপনার হয়ে, তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমাকে কমেন্ট করতে পারেন অথবা ডেসক্রিপশন বক্সে ফেসবুক লিংক দেওয়া আছে, সেখানে আপনি নক করতে পারেন। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাকে হেল্প করার জন্য। আজকের মতো এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন।